بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله سبحانه وتعالى رب العزات الله جل شانه আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ইমানদার গুণেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ কিয়ামত আছে, কবর আছে, পুলসিরাত আছে, জাহান্নাম রয়েছে, জান্নাত রয়েছে, মৃত্যুবরণ করতে হবে, তোমাদেরকে লক্ষ্য করে বলা হইতেছে আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা واتقوا الله لعلكم تفلحون তোমরা যারা চক্রবৃদ্ধ হারে লাগাতার ভাবে তোমরা যারা সুদ খাইতেছ, এই সুদ এমন জিনিস তোমরা লাগাতার ভাবে খাইতেছ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা কৃতকার্য হবে, সফলতা অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা সুদ থেকে বিরত থাকো। আর তোমরা কি করো? তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমরা ব্যবসা করো। কি করো? ব্যবসাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হালাল করেছি, আর সুদকে আমি হারাম করেছি। যদি কেউ সুদ খায় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানার ভিতরে এমন হয়েছিল যে দুইটি গোত্র ছিল। কয়টি গোত্র ছিল? দুইটি গোত্রের ভিতরে একটি ছিল নাজির গোত্র, আর একটি ছিল অন্য গোত্র। এই গোত্র অন্য গোত্র থেকে তারা সুদ খাইত, এক গোত্র আর একটি গোত্রর কাছ থেকে তারা সুদ খাইত। সুদ খাওয়ার কারণে এক গোত্র অন্য গোত্রকে সুদ দিতে দিতে তাদের ঘর বাড়ি পর্যন্ত, তাদের পরিবারের লোক পর্যন্ত দেওয়া শুরু করে দিয়েছিল। এত জঘন্য সমাজ হয়েছিল, এক গোত্রের লোকরা ভিক্ষুক হয়ে গেল, আর এক গোত্রের লোকরা আপনার উঁচু ডালান কোঠা হয়ে গেল, অট্টালিকা হয়ে গেল, ধন সম্পদ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন যে এভাবে যদি চলতে থাকে এটা ইসলাম সাপোর্ট করে না। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন واتقوا النار
التي أعدت للكافرين তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তোমরা ভয় করো তোমরা সফলতা অর্জন করবে ওয়াত্তাকুন নারাল্লাতী আর তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো ওই অগ্নিকুণ্ডকে ভয় করো ওই জ্বলন্ত আগুনকে ভয় করো উইদ্দাতু লিল কাফিরিন নারাল্লাতী যা প্রস্তুত করা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য ওই কাফেরদের জন্য জাহান্নামের লেলিহান শিখা তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে ওই থেকে তোমরা ভয় করো যদি তোমরা এই সুদ না ছাড়ো এই ঘুষ না করো এই ঘুষ না ছাড়ো তাহলে তোমাদেরকে ওয়াত্তাকুন নারাল্লাতী যা প্রস্তুত করা হয়েছে যা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য তা তোমাদের জন্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে যাবে আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য করো এমন অনুগত্য করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছে তা তোমরা মান্য করবে আর যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করবে লাআল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে আমার উপরে আপনাদের উপরে সকলের উপরে রহম করবে দয়া করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেছেন যা কিছু বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা এবং রাসূল যা কিছু আপনার আমার মাঝে যা রেখে গিয়েছেন তা যদি আমরা অমান্য করি যদি এগুলো আমরা মানতে না পারি মানার চেষ্টা না করি ইত্তেবা না করি অনুসরণ না করি তাহলে আমাদের জন্য ওই জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা দ্রুতগামী হয়ে চলে আসো তোমরা আরো দ্রুত বেগে ছুটে আসো কার দিকে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের প্রভুর ক্ষমার দিকে দয়ার দিকে মাগফিরাতিন মির রাব্বিকুম আমি ক্ষমার জন্য প্রস্তুত হয়ে আছি আমার দিকে তোমরা দ্রুতগামী ঘোড়ার মতো দ্রুতগামী হয়ে তোমরা ছুটে চলে আসো ক্ষমার জন্য দয়ার জন্য অনুগ্রহের জন্য উইদ্দাতু লিল মুত্তাকিন যা প্রস্তুত করা হয়েছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আসমান এবং জমিনের ভিতরে আসমানের নিচে এবং জমিনের উপরে যত ফাঁকা রয়েছে এত বড় জান্নাত রয়েছে আপনার আমার জন্য বলে আলহামদুলিল্লাহ এত প্রস্তুত করা রয়েছে এত সুন্দর করা রয়েছে এত বড় জান্নাত রয়েছে যার প্রশস্ত হলো আপনার আসমানের নিচে যত ফাঁকা রয়েছে জমিনের উপরে যত ফাঁকা রয়েছে এত বড় জান্নাত প্রস্তুত করা হয়েছে কার জন্য উইদ্দাতু লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহওয়ালাদের জন্য পরহেজগারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকে ক্ষমার দিকে আপনার আমাকে ছুটে চলতে হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা তোমরা যারা সচ্ছল রয়েছো তোমরা আল্লাহর রাস্তায় দান করো ফিস সাররা'i ওয়াদ দাররা'i তোমরা যারা সচ্ছল রয়েছো যাদের কিছু নাই তোমরাও দান করো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়যা আর তোমরা যারা একে অন্যের উপরে যারা হিংসা করো রাগ করো যারা গোসা করো তোমরা এগুলোকে হজম করো কি করো
হজম করো। ওয়াল আফিনা আনিন নাস, আর তোমরা যারা মানুষকে মাফ করতে চাও না, ক্ষমা করতে চাও না, তোমরা মানুষকে ক্ষণিকের ভিতরে মাফ করে দাও। ওয়াল আফিনা আনিন নাস, তোমরা মানুষের উপরে কোনো অভিযোগ রাখিও না। তোমরা যারা অভিযোগ রাখবে, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাদর নিয়ে তোমরা টানা হিচড়া করবে। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন আসমান সব কিছু আমি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমার আরশ পর্যন্ত আমি সব কিছু তৈরি করলাম 6 দিন 6 রাতে। আমি শুধু অহংকার করব, তাকাব্বুর করব। আমি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার অধিকারী উৎস হচ্ছে আমি আল্লাহ। আমি একমাত্র রাগ করব, গোসা করব, আমার এটা ক্ষমতা। তুমি যদি মানুষের উপরে অভিযোগ করো, রাগ করো, মানুষকে যদি অভিযুক্ত করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাদর নিয়ে তুমি টানা হিচড়া করলে, আর আমার চাদর নিয়ে, আমার অহংকারের চাদর নিয়ে তুমি যদি টানা হিচড়া করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যা কিছু নিয়ামত দিয়েছেন, তার ভিতরে সব থেকে বড় নিয়ামত দিয়েছেন জান্নাত। কি দিয়েছেন? যে জান্নাত যে লাভ করবে ওই ব্যক্তি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কিছু চাওয়ার কিছু বাকি থাকবে না। কারণ জান্নাত হচ্ছে মানুষের একটা কামনা বাসনা। আর এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রয়েছে। যে ব্যক্তি রোজা রাখবে তাকে বিশেষ একটি দরজার জান্নাতের মর্যাদা দেওয়া হবে। যেই দরজা দিয়ে জান্নাতের ফেরেশতারা ডাকতে থাকবে, এসো এসো, তোমরা চলে আসো। তোমরা কি রাস্তা চিনতে পারো নাই? তোমরা না খাইয়া থেকেছ, তোমরা দান খয়রাত করেছ, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা ভালো জান্নাত নির্ধারণ করে রেখেছে। সেই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়আন। কি? রায়আন নামক দরজা দিয়ে ডাকতে থাকবে একজন ফেরেশতা। আর রোজাদাররা সারিবদ্ধ হয়ে যাইতে থাকবে। আর যারা রোজা রাখেনি তাদের জন্য এমন ভয়ঙ্কর দৃশ্য রয়েছে, তাদেরকে আগুনের খাদ্য খাওয়ানো হবে, আর তাদের পিছন রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। এজন্য আমাদেরকে রোজা রাখতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ একটি রোজা ছেড়ে দেয়, তাকে আপনার 60টি রোজা রাখতে হবে। কয়টি? এজন্য আপনি অসুস্থ থাকলে পুনরায় আপনার জন্য রোজা রাখতে হবে। এই রমাদান মাসের ভিতরে আপনার জন্য মাফ করা দেওয়া হয়েছে, কিন্তু এই রোজার সমতুল্য আপনি সব পাইবেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে সকলের জন্য ফরজ করেছে। ফরজ এমন একটি জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমি মান্য করতে পারলাম। এজন্য আমি সর্ব অবস্থায় আমাকে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। জন্য জঘন্য জিনিস আপনি যেন ছাড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড়া সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।